দেখো বন্ধুরা, সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করছি, কষাচ্ছি খুব সুন্দর করে। সয়াবিন আলুটা ভীষণ ভালো করে ভেজে নিয়েছিলাম, তারপরে সব কিছু মশলা টশলা সব পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে এখন কষাচ্ছি। মাছ মাংস কিছু খেতেই ভালো লাগছে না, এদিকে ঋদ্ধি এমন হয়েছে, এই কারণে ভাবছি যে এখন সয়াবিন আলুর তরকারিটা রান্না করি রাতের জন্য। দুপুরের ওই তরকারি একটু আছে, মেয়ে ঘুম থেকে ওঠার পরে ওকে খাইয়ে দিয়েছিলাম, একটু খেয়েছে। তো এই আর কি, রাতে রান্না করে একটু কুমড়ো আছে, কুমড়ো সিদ্ধ দিব, হয়ে যাবে। খাবারটা ভীষণ সুন্দর এসেছে। দেখো এই ফুলগুলা হচ্ছে আমার গাছের ফুল। তো এই ফুলগুলা দিয়ে আমি পূজা দিব। গাছে এরকম প্রতিদিনই এখন ফুল ফুটছে আমার, বেশ এই কয়টা ফুল দিয়ে পূজা হয়ে যাবে। রিধির প্রচণ্ড মুখের ভিতরে ওইগুলা হয়েছে আর কি, প্রচণ্ড ব্যথা। তো কিছু একটা তো খাওয়াতে হবে। তো যেহেতু ওকে মাছ মানে ডিম দুধ এগুলা দিচ্ছি না আজকে, তো এখানে দেখো কুমড়ো নিয়ে নিয়েছি। এটা হচ্ছে লবণ হলুদ দিয়ে ভাজা করব, এটা দিয়ে রিদ্ধিকে এখন খাওয়াবো। শুধু লবণ হলুদ দিয়ে মাখিয়ে ভাজা করব আর কি। মানে কি দিয়ে খাওয়াবো, আলু ভাজতে চেয়েছিলাম, তো ভাবলাম যে আলু থেকে কুমড়ো ভাজাটাই ভালো হবে, কারণ কুমড়ো ভাজা একটু মিষ্টি মিষ্টি, তো খেতে বেশ ভালো লাগবে। ভাতই খেতে চাইছে না, একদমই কোনো কিছু খেতে চাচ্ছে না, ওর খাবারের রুচিটা একদম চলে গিয়েছে। আসলে ও ছোট বাচ্চাগুলো এখনো ঘুরে বেড়াচ্ছে, মাঝে মাঝে বলছে চুলকাচ্ছে আর ব্যথা। তো কালকে মানে ওকে নাপা খাওয়ানো হচ্ছে, যেহেতু জ্বর আছে সেই কারণে। তবে এটা কমার জন্য কোনো ওষুধ এখনো দিইনি, কালকে ডাক্তারের কাছে নিয়ে যাবে তোমাদের দাদাভাই একদম সকাল সকালে, আমিও তো যাব। সরিষার তেলে ভাজছি আর কি, সয়াবিন তেল আর দিলাম না, ভাবলাম যে সরিষার তেলে ওকে ভাজাটা করে দিই, লাল লাল করে সুন্দর করে ভেজে তারপরে হচ্ছে নামিয়ে নেব। দিদি হচ্ছে ওর বাবার কাছে আছে। তো যাই হোক, রাতে কি রান্না করেছি, ওই যে সয়া ফলের তরকারি দুপুরে যাই একটু একটু ছিল, এই খাবো আর কি। তো যাই হোক, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি রাতে এখন আমরা কি দিয়ে ডিনার করব। এখানে গরম গরম রাইস কুকারে ভাত আছে, আর এখানে দেখো সেই সয়াবিনের তরকারিটা একদম একটু মশলা টশলা বেটে রান্না করেছি, না হলে আসলে সয়াবিনের তরকারি ভালো লাগে না। আর এই জায়গাটা আছে একটু উচ্ছে ভাজা, আর ওই যে দুপুরবেলা মাংসটা ভাজা করেছিলাম, এটা দিয়ে একটু গরম করে নিব, এই হচ্ছে রাতের খাবার। আর কুমড়ো ভাজা করছি, এটা দিয়ে আমাদের রাতের খাবার হয়ে যাবে। তো যাই হোক, চলো রান্নাঘরে যাই, কুমড়ো ভাজাটা দিয়ে এসেছি। তো ঠিক আছে, কুমড়োটা সুন্দর করে ভেজে নিই, মেয়েকে খাওয়াবো। এই আর কি, ওর শরীরটা যেহেতু ভালো নেই, তাড়াতাড়ি মানে ওষুধটা খাইয়ে ঘুম পাড়িয়ে দিব আর কি। আর এখন মানে গত দিনের তুলনায় আজকে গরমটা মনে হচ্ছে একটু কম। ঠিক আছে, কারেন্ট চলে গিয়েছে। তারপর বন্ধুরা দেখো, বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, একদম বিদ্যুৎ চমকাচ্ছে, বললাম তো কারেন্টটা চলে গিয়েছে। তো একটু বাইরে আসলাম, বৃষ্টি হচ্ছে মোটামুটি, কিছুক্ষণ বৃষ্টি হয়েছিল, তাতে আরও গরমটা আরও বেশি বেড়েছে। এটা আর কি, বৃষ্টি হয়ে তেমন কোনো কাজ হয়নি আর কি, অনেক বেশি বৃষ্টি হওয়া দরকার ছিল। তারপর একটু স্বস্তির বৃষ্টি দেখাই সবাই, আমরা মানে আশায় ছিলাম যে একটু বৃষ্টি হবে, ঠান্ডা হবে, বৃষ্টি হবে, ঠান্ডা হবে। দিদির জন্য খুব খারাপ লাগছে, আমার মেয়েটার গায়ে যে গোটা গোটা উঠেছে, এটা না অনেক বেশি বাড়ছে এখন, এটা আমি বুঝতে পারছি না এটা আসলে কি হয়েছে। তো যাই হোক,
আজকে রাতে তো আর ডাক্তারের কাছে নিতে পারবো না, রাতটা দেখি সকালবেলা উঠে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব, কি হয়েছে সেটা বোঝা যাবে। যাই হোক, একটু বেলকনিতে এসে দাঁড়ালাম আর কি। আর যেহেতু হচ্ছে রাতে রান্নাবান্না তো দেখলাই কি কি করেছি। এদিকে তোমাদের দাদাভাই ঠাকুর পূজাটা দিয়ে নিল, কারণ মেয়েটার শরীরটা খারাপের দিকেই যাচ্ছে, ও খুব বিরক্ত করছে। তো তোমাদের দাদাভাই পূজাটা দিয়ে নিচ্ছে। দেখো আমি দিতে চেয়েছিলাম, তো ফুল টুল যেগুলো গাছে ছিল দেখালামই, তো সেগুলো দিয়েই পূজা মানে দিচ্ছে আর কি। আর মেয়েটার শরীরটা খারাপ যেহেতু, ওর গায়ে না জ্বর আসছে। এখন বুঝতে পারছি না আসলে এই গোটা গোটা এগুলো কি। আমার শাশুড়ি বলল যে অনেক সময় মানে উনি তো নাই, ওনাকে ভিডিও কল দেখিয়েছি, তো বললো যে অনেক সময় মানে চিকেন পক্স হয়, এই ধরনের টাইপের কিছু হয়। তো যাই হোক, গত বছর ওর যেটা হয়েছিল সেটা কিন্তু গোটা গোটা, ওটা জানি কি একটা নাম, ওটা চিকেন পক্স না। তো যাই হোক, এই যে দেখো আমার মেয়েটার অবস্থাটা কি ভিডিওতে বোঝা যাচ্ছে না, ওর সারা গায়ে পায়ে গোটা গোটা উঠেছে এবং বলছে কয়েকটা মাম্মা ব্যথা, তো একদম ঠোসার মতো হয়ে গিয়েছে। তারপরে ডাক্তারের কাছে নিয়ে এসেছি, কিন্তু আজকে যেহেতু ফ্রাইডে কোনো ডাক্তার নাই, একটা ডাক্তার ছিল, সেই ডাক্তারটা কিছুক্ষণ বসার পরে সে একটা মানে আবার বাইরে গিয়েছে, তো অপারেশন থিয়েটারে। তো বললো যে যেহেতু রুগী আমরা একজনই পেশেন্ট, উনি সকালে পেশেন্ট দেখে ফেলেছে, এখন বাজে 11টা, তো বেরিয়ে গিয়েছে আর কি। 10টা থেকে 1 ঘন্টা বসে আর কি। তো 11টার মধ্যে আমরা চলে এসেছি, এসে তবুও পাইনি, তো বসে আছি দেখি কি হয় আর কি। তো আমার মেয়ের হচ্ছে ডাক্তার দেখিয়েছিলাম, মানে দেখিয়েছি, ওনাকে ফোন করার পর উনি এসেছে। আমার মেয়ের চিকেন পক্স হয়েছে, তো ও খাওয়া দাওয়া ঠিক করে করাতে বললো। চিকেন পক্সটা এত পরিমাণ মানে কি বলবো হয়েছে, আর যেহেতু ভয়েস ওভারটা পরে দিয়েছি, ঠিকঠাক ভিডিও দিতে পারছি না। আমার মাম্মামের মানে ডাক্তার দেখিয়ে আসার পরে এত পরিমাণ, মানে এই 2টা রাত, আমি 2টা রাত পরে ভিডিওটা পোস্ট করছি, 2টা রাত ও ঘুমাতে পারেনি জ্বালা যন্ত্রণা, এবং ওর দেখা যাচ্ছে না, ওর এমন কোনো জায়গা নাই যে এটা হয় নাই।